হ্যালো স্টুডেন্ট, আজ আরেকটি নতুন ভিডিও তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। ক্লাস 3 তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র 2024 বিষয় বাংলা, অর্থাৎ ফাইনাল পরীক্ষার থার্ড ইউনিট টেস্ট 2024 কিছু সম্ভাব্য প্রশ্ন নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। পূর্ণমান থাকবে 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। বিষয় বাংলা। তাহলে পড়া স্টার্ট করছি। একে দাগে আছে কবির নাম সহ দেশের মাটি কবিতার প্রথম 4 লাইন মুখস্থ লেখো। দেশের মাটি যে কবিতা আছে সেই কবিতার থেকে 4 লাইন, প্রথম 4 লাইন লিখতে হবে এবং কবির নাম লিখতে হবে। দেশের মাটির কবিতার কবির নাম লিখতে হবে। তাহলে কবির নাম লিখলে 2 নম্বর আর 4 লাইন লিখলে 8 নম্বর, টোটাল 10 নম্বর। দেশের মাটি কবিতার কবির নাম হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। আর দেশের মাটির কবিতার যে কবির 4 লাইন সেটা তোমরা কবিতায় পেয়ে যাবে বইয়ে। মধুর চেয়ে মধু আছে, সে এই আমাদের দেশের মাটি, আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চাইতে খাঁটি। নেক্সট 2 দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে, 5টি করতে হবে 5 নম্বর। কয়ের দাগে আছে আগমনী কবিতাটির কার লেখা? উত্তর কি হবে? আগমনী কবিতাটি প্রেমেন্দ্র মিত্রের লেখা। ক্ষয়ের দাগে কার লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল? কাঠবিড়ালির লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল। গয়ের দাগে ঈশপের প্রভু কে ছিলেন? উত্তর কি হবে? ঈশপের প্রভু ছিলেন ক্রোশাস। ঘয়ে আছে ঘনাদা চরিত্রটি কে সৃষ্টি করেছিল? উত্তর কি হবে? ঘনাদা চরিত্রটি সৃষ্টি করেছিল প্রেমেন্দ্র মিত্র। উমো, ছন্দের জাদুঘর নামে কে বিখ্যাত ছিল? ছন্দের জাদুঘর নামে বিখ্যাত ছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত। 3 দাগে আছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখো। এটা প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে, 4টি করলে 4 নম্বর। কয় কি আছে? দ বরিব্রি বয়াকার বা পেট কাটার 6টায় রশ্মি লয়কার লা। কি হবে? বৃষ্টি বাদল। ক্ষয়ে অন্ধকার, গয়েরটা হবে দিগন্তহীন, ঘয়েরটা হবে কাঠবেড়ালি। তোমরা এগুলো বইয়ে সবগুলো পেয়ে যাবে। 4 দাগে শব্দ অর্থ লেখো। 4টি করলে 4 নম্বর। কমলের শব্দ অর্থ হবে কি? পদ্ম ফুল বা পদ্ম। ক্ষয়ে আছে নাগাল, মানে ধরা বা ছোঁয়া। বার্তা, বার্তা কি হবে? সংবাদ বা খবর। কুজনের শব্দের অর্থ কি হবে? পাখির ডাক বা কাকলি। 5 দাগে শব্দ যুগলের অর্থ ও পার্থক্য লিখতে হবে। এটা লিখলে 2 নম্বর পাবে, প্রত্যেকটির জন্য 1 নম্বর করে। ধোয়া, এই ধোয়া মানে হচ্ছে ধূম্র বা ধূম, যেটা উনুনে রান্না করলে দেখবে ধোয়া বেরোয়, সেই ধোয়ার কথা বোঝাচ্ছে। আর ক্ষয়ে আছে ধৌকার ধো অন্তস্তয়কার আ, ধোয়া। ধোয়া মানে জল দিয়ে পরিষ্কার করা বা ধৌত, যেটা আমরা ধুই জামা কাপড়, এটা বোঝায়। নেক্সট 6 দাগে আছে বর্ণ বিশ্লেষণ করো। এখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে, 2টি করলে 2 নম্বর। কয়ে আছে সারাক্ষণ, তাহলে সারাক্ষণটা ভাঙতে হবে। সযুক্ত আ, আযুক্ত র, রযুক্ত আ, আযুক্ত ক, কযুক্ত পেট কাটা মূর্ধন্য স, সযুক্ত দন্তান্ন, দন্তান্ন যুক্ত অ। এখন কথা হচ্ছে ক আর স কেন হয়েছে? কারণ এই সারাক্ষণ বানানে তো পেট কাটা স নেই। এই ক্ষিয়ই খকে ভাঙলে ক আর পেট কাটার স হয়, ঠিক আছে, যুক্ত করলে। ক্ষয়ে বৃষ্টি, তাহলে বৃষ্টিকে বিশ্লেষণ করলে কি হবে? বযুক্ত হস্যই, হস্যই যুক্ত পেট কাটার স, পেট কাটার স যুক্ত ট, ট যুক্ত হস্যই। 7 দাগে আছে শূন্য স্থানগুলো পূরণ করো।
প্রতিটি প্রশ্নের জন্য থাকবে 1 করে, 5টি করলে 5 নাম্বার। কয় আছে চেহারা নিয়ে ঈশপকে উপহাস শুনতে হতো। খদাগ ভূতটা বেগুন গাছের কাঁটায় আটকে গেল। গয়দাগে আছে বুড়ির মেজাজ তখন গরম ছিল। ঘয়ে চড়ে পান্তা ভাত খেয়েছে রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। বুড়ি রাজার কাছে নালিশ করতে যাচ্ছিল। উমদা কিশোরী ডান হাতটা ধরে বসেছিল। যখন কিশোরী কাঠ কাটতে গিয়েছিল বনে, তখন কামড় দিলে ডান হাতে কি করেছিল? ডান হাতটা ধরে নিয়েছিল। আটটা দেখা যাচ্ছে বাক্য রচনা করো। এখানে 2টি করতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য থাকবে 1 নাম্বার করে। কয়ে আছে বন জঙ্গল। বন জঙ্গল দিয়ে বাক্য রচনা করতে হবে। তোমরা যদি পারো করে নেবে, চেষ্টা করবে তোমরা নিজেরা করে নিতে। বন জঙ্গলে বিভিন্ন ধরনের দামি কাঠ পাওয়া যায়। একটা কি হবে, শিকারীরা বন জঙ্গলে শিকার করে। তারপরে মেঘলা। মেঘলা দিয়ে বাক্য রচনা করতে হবে। আজ আকাশটা মেঘলা, বৃষ্টি হতে পারে। ঠিক আছে, নেক্সট চলে যাব। 9 দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। প্রতিটি প্রশ্নের জন্য থাকবে 3 নাম্বার করে, 2টি করলে 6 নাম্বার। কয় দাগে আছে বৃষ্টি নামার পর ভূতের অবস্থা কেমন হয়েছিল? উত্তর কি হবে? বৃষ্টি নামার পর ভূতের নাক, চোখ, তারপরে মুখ দিয়ে দর দর করে জল গোলার রং বেরিয়ে এলো। শেষে দেখা গেল ভূত বাজি হলো। কাকুর খবরের কাগজের ছেঁড়া পাতা, যেটাকে কেউ রং দিয়ে ভূতের ছবি এঁকেছে। ক্ষয় দাগে কিশোরী মেয়েরা কিসের জন্য বনে যেত? উত্তর কি হবে? কিশোরী মেয়েরা বনে ধারে থাকতো। তারা বনে মধু ও ফলমূল খেত, তাই তারা মধু ও ফলমূল রান্না করার জন্য শুকনো কাঠ আনতে যেত। 10 আছে বর্ণ কাকে বলে? বর্ণ কয় প্রকার ও কি কি? এখানে বর্ণ কাকে বলে তার জন্য 2 নাম্বার থাকবে। বর্ণ কয় প্রকার এর জন্য 1 নাম্বার, আর কি কি এর জন্য 2 নাম্বার। টোটাল 5 নাম্বার। উত্তর কি হবে? মনের কথা লিখে প্রকাশ করার জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে বর্ণ বলে। বর্ণ হচ্ছে 2 প্রকার, যথা 1 হচ্ছে স্বরবর্ণ আর 2 ব্যঞ্জন বর্ণ। 11 দাগে আছে যে কোনো একটি বিষয়ে 5 লাইন লেখো। 5 নাম্বার থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে 5 লাইন লিখতে হবে। আর ক্ষয়ের দাগে আছে তোমার প্রিয় ঋতু। আমি 2টো প্রশ্নেরই উত্তর করে দিয়েছি। তোমার প্রিয় ঋতু শরৎকাল দিয়ে করেছি, তোমরা চাইলে অন্য ঋতু দিয়ে করতে পারো। 5 লাইনের বেশি লিখে দিয়েছি। 1 হচ্ছে শরৎকাল হলো একটি সুন্দর ঋতু যা গ্রীষ্ম এবং শীত মধ্যবর্তী ঋতু। 2 আছে ভাদ্র ও আশ্বিন এই মাস শরৎকাল, এই 2টো মাস নিয়ে শরৎকাল হয় সেটা। 3 আছে এই ঋতুতে নীল আকাশে পেঁয়াজি তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়ায়। 4 আছে এই ঋতু ষড় ঋতুর মধ্যে তৃতীয় ঋতুর শরৎকাল। 5 এই ঋতুতে শিউলি, টগর, কাশ, পদ্মফুল, গাঁদা ফুল প্রভৃতি ফুল ফোটে। 6 আছে শরৎকাল ঋতুতে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা হয়। 7 আছে তাই শরৎকাল বাঙালির প্রিয় ঋতু। তারপরেরটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে 5 লাইন লিখতে হবে। 1 আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 7ই মে 1861 সালে কলকাতার জোড়াসাঁকো পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। 2 তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী। 3 আছে 17 বছর বয়সে তিনি পড়াশোনা করার জন্য ইংল্যান্ডে যান, বিদ্যাসাগর। 4 আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক রচনা করেন। 5 রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলি কাব্য রচনা করেন, বাংলার সাহিত্য নোবেল পুরস্কার পান। 6
রবীন্দ্রনাথ ঠাকুর ছোটবেলা থেকেই তিনি কবিতা লেখার প্রতি আগ্রহী ছিলেন। আমি এখানে 10টি লিখে দিয়েছি, এতগুলো আমি বলে দিচ্ছি না, তোমাদের সুবিধা অর্থে আমি 10টি লিখে দিয়েছি, 5টি লিখতে হবে। এখান থেকে যে কোনো 5টি তোমরা মুখস্থ করতে পারো। তাহলে আজ এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। আর তোমরা একদম যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা ভিডিওগুলো দেখো না এবং লাইক করো না। দেখো তোমরা লাইক করবে, লাইক না করলে, তোমরা যদি লাইক করো তাহলে আমার একটু ভিডিওগুলো করতে উৎসাহিত পাই আমি। সেজন্য প্লিজ তোমরা লাইক করবে। লাইক করলে নেক্সট ক্লাসের যে ভিডিওগুলো আছে সেগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওর নিচে আমি প্লেলিস্ট দিয়ে দেব, প্লেলিস্ট থেকে চাইলে দেখে নিতে পারো, অথবা লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে দেখে নিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।